আমি তো এমন কিছু তোমায় বলিনি। এতে ভয় পাওয়ার কি আছে এত? নাকি সত্যি ভয় পাওয়ার মতো কিছু হয়েছে? আজকাল আপনি আমার সঙ্গে এভাবে কথা বলেন কেন? আমি কি কোনো অন্যায় করেছি? স্পষ্ট করে বলুন। আমার কথাগুলো বোধহয় অনেকটা স্পষ্ট হলো, হয়তো একটু বেশি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আজকাল তুমি বোধহয় স্পষ্ট করে কথা বুঝতে চাইছো না, তাই না? উনি নিশ্চয়ই কিছু সন্দেহ করছেন, নইলে এই কথা বলবেন কেন? আমার কথাগুলো বোধহয় অনেকটা স্পষ্ট হয়তো একটু বেশি। আজকাল তুমি বোধহয় স্পষ্ট করে কথা বুঝতে চাইছো না। কি করব আমি? কি করব এখন? হ্যালো হ্যালো, কি হয়েছে? তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? সোমা দিদি, আমি না অফিসে যাব না। মানে? আমি বেশ বুঝতে পারছি উনি আমার উপর সন্দেহ করছেন। তুমি একটা কাজ করো, তুমি ওই বড়বাবুকে বলো নতুন ম্যানেজারকে যেন সবকিছু ভালো করে বুঝিয়ে দেয়, উনি সব সামলে নিতে পারবেন। আমি চাই না অফিসে আবার সেই পুরনো নিয়ম কানুন ফিরে আসুক। মেজদা আর ছোটদাকে যেন কোনো দায়িত্ব না দেওয়া হয়। হ্যালো, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিন্তু তুমি আমি 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 পারবো না আমি অফিসে যাব না। আচ্ছা আলো, তুমি কি পাগলের মতো কথা বলছো বলো তো? তোমায় কি অংশুমান বাবু কিছু বলেছেন যে তোমাকে সন্দেহ করছেন? তুমি কি করে বুঝলে? সেটাই তো বিপদ, উনি তো স্পষ্ট করে কিছুই বলছেন না। আমার মনে হয় উনি সন্দেহ করছেন আমি ওনাকে মিথ্যে বলছি। আলো শোনো, দেখো তোমার মনের মধ্যে না অপরাধবোধ কাজ করছে, আর সেই জন্যেই তোমার এই কথাগুলো মনে হচ্ছে। না হলে তোমার এরকম কথা মনেই আসতো না। আচ্ছা আলো, তুমি ভুলে গেলে যে অংশুমান বাবু নার্সিং হোমে কি কাণ্ডটাই না ঘটিয়েছিলেন? ওনার মনে সন্দেহ হয়েছিল যে তুমি নাকি লাহিড়ী বাড়ি থেকে টাকা নিয়ে এসেছো। এত টাকা কোথা থেকে পেলে বলো? এত টাকা কোথা থেকে পেলে? ওনার কিন্তু কোনো সন্দেহ হয়নি, সবটাই তোমার মনের ভয়। এখন তোমরা একে অপরের উপর নির্ভরশীল, আর অংশুমান বাবু তোমাকে তো কাছে পানি না, সেই জন্যই হয়তো এতটা আপসেট হয়ে আছেন। এগুলো হয় আলো, স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে এরকম ছোটখাটো ভুল বোঝাবুঝি এগুলো হতেই পারে। আর সেই জন্য তুমি এত বড় সিদ্ধান্ত নেবে? তবে আমি তোমাকে একটা উপায় বলতে পারি, যেটা করলে তোমার সমস্ত সমস্যা মিটে যাবে। তুমি এই কটা দিন একটু আগে ফেরো, মানে অংশুমান বাবু ফেরার আগে, ব্যাস হয়ে গেল, তোমার সমস্ত প্রবলেম মিটে যাবে।
বুঝলে দাদা, আমার মতো একজন ম্যানেজারের এই অফিসে খুব দরকার। অনেক গোলমাল আছে, অনেক। অথচ ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সেই গোলমালগুলো ধরার কেউ প্রয়োজন মনে করেনি, জানো। আর সত্যি কথা বলতে কি, আমাদের ম্যাম এত নতুন যে একা সব কিছু সামলাতেই পারছেন না। ওহ, এই কলকাতা রাস্তার এত জ্যাম। যা বলছিলাম, আমাকে দেখাতে হবে আমি কতটা কাজ জানি, বুঝলে। এমন কিছু কিছু জায়গা ধরেছি না, সেটা জানলে পরে ম্যামের মাথা একদম ঘুরে যাবে। হ্যাঁ, কি ব্যাপার বলো তো দাদা, তুমি তো দেখছি কোনো কথারই কোনো জবাব দিচ্ছ না। হ্যাঁ, তা মৌন ব্রত টত নিয়েছো নাকি? হ্যাঁ, না, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মানে আমি যখন ছোট ছিলাম, আমার ঠাকুমা এরকম একটা মৌন ব্রত নিত। মানে তাকে নাকি মৌন ব্রত বলে। যে যে দিনগুলো এই ব্রতটা চলতো, সারাটা দিন আমাদের বাড়ি একদম শান্ত থাকতো। তা আজ তোমার সেরকম কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি ছুটি পেতে পারি? তা এই কথাটা বলার জন্য তুমি এত চিন্তা করছিলে? আশ্চর্য। শোনো, তোমার যখন ইচ্ছে তুমি চলে যাও, কেমন? চলো চলো, গাড়ি ছেড়ে দিল, চলো। আমি যে কি কি চিন্তা করতে বাধ্য হচ্ছি সেটা তোমাকে বোঝাবো কি করে সুজয়? আলোর উপরে যে বিশ্বাসটা চলে যাচ্ছে, আমি বাঁচবো কি করে? আসতে পারি? হ্যাঁ, আসুন। বসুন। থ্যাংক ইউ ম্যাম। সেদিনকে আপনার সাথে যে যে বিষয়ে কথা হয়েছিল তার উপর বেস করে আমি কতগুলো চার্ট বানিয়েছি। আপনি যদি একবার দেখে নিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। এই চার্টগুলোতে মেনলি আমি এমফাসাইজ করেছি যে আমাদের ম্যাম, কি হলো? এনিথিং রং? আমি তো আপনাকে বলেছিলাম আমি এইসবের কিছুই বুঝি না। হ্যাঁ বলেছিলেন, কিন্তু এটা সামান্য একটা চার্ট, এটা তো সবাই বোঝে। আপনি একবার ট্রাই করে দেখুন। শুক্তোয় কি কি ফোড়ন দেয়? হ্যাঁ, শুক্তোয় ফোড়ন? শুক্তো মানে মা বাড়িতে মাঝে মাঝে করেন, কিন্তু আমি তো এইসব রান্নাবান্নার কিছুই জানি না। সে কি, আপনি জানেন না? শুক্তোয় ফোড়ন তো সামান্য একটা ব্যাপার, এটা তো সকলে জানে, তাই না? সরি, ঠিক আছে, আমি আপনাকে কম্পিউটার শেখাবো, আপনি চিন্তা করবেন না। ম্যাম, সরি টু সে, বাট আজ একটু বেশি রাত পর্যন্ত আপনাকে থাকতেই হবে। কারণ ওরা কোনো প্রমাণ লোপাট করে দেওয়ার আগেই সেগুলো আমাদের জানতে হবে। লাগলো চোখে